গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন ঘড়িতে বাজে প্রায় 10টা। আমি আজকে অনেক তাড়াতাড়ি উঠেছিলাম, ওই 8টা নাগাদ উঠে পড়েছিলাম। উঠে দাঁত ফাত মেজে নিয়েছি, সব কাজ হয়ে গেছে। এইবারে আর কোনো কাজ নেই, কারণ মামার বাড়ি আসলে খালি ঘোরো ফেরো আর আনন্দ করো। আর কৌশিক এই মাত্র উঠলো, ওর জন্য এখানে বিছানাপত্র সব গুছিয়ে গেছি। ও দিল, মশারিটা ঠিক করে দিল, ঠিক করে মানে দুটো যে দুই দিকে দুটো খোট আছে, দুটো টানানোই থাকে, কিন্তু এইটাও গুটিয়ে দিল। আর আমি বিছানাটা পুরো পরিষ্কার করে দিলাম, তবুও চাদরটা একটু একটু কুচকে আছে, একটু টান টান করে দিলেই ব্যাস। বা কালকে এখানে ভালো ঠান্ডা লেগেছে রাত্রিবেলা। লালটু একটা মোটা চাদর নিয়েছে, আমি একটা পাতলা ব্ল্যাঙ্কেট নিয়েছি, তারপরও ঠান্ডা লেগেছে। আর আজকে সকালবেলা যখন উঠেছিলাম, এখন তো হাওয়া দিচ্ছে, তখন লিটারেলি মনে হচ্ছিল যে ঝড় হচ্ছে, এত জোরে হাওয়া দিচ্ছে। এবার মাটির উঠান তো, মানে ধুলো এদিক থেকে ওদিক যাচ্ছে, পাতা এদিক থেকে ওদিক, মানে রীতিমতো কালবৈশাখীর যে ঝড় হয় ওরকম কালবৈশাখীর ঝড় হচ্ছিল। মানে এবার আমি জানি ঝড়, কিন্তু লালটুকে বললাম, লালটু বলছে না না এটা হাওয়া হচ্ছে। সে যাই হোক, ও এখন উঠলো, উঠে দাঁত মাজবে। আর এখানে হচ্ছে লালটুর ফোন চার্জ। না, লালটুর ফোনটা খুলে কোথায় রাখলো? ও, ফোনটা খুলে এখানে রেখেছে। লালটুর ফোন চার্জ হচ্ছিল, আমি আমার ফোনটাকে চার্জ দিয়েছিলাম, তো ভাবলাম ব্লগটাকে শুরু করি, কারণ আজকেই চলে যাব মামার বাড়ি থেকে, বাড়ি চলে যাবো আজকে। হ্যাঁ, সে যাই হোক, সেজো মামা কই? ও, সেজো মামা সাইকেল রেডি করে রেখেছে, বাজার যাবে হয়তো। সকালের টিফিন, এরা এই বাড়িতে সকালবেলা কোনো টিফিন করে না, কারণ দিদা বয়স হয়ে গেছে, এত লেট করে উঠেছে। দিদা মনে এই উঠলো, হ্যাঁ ওই যে বসে আছে ওখানে, বসে আছে দিদা। দিদা লেট করে ওঠে, বয়স হয়ে গেছে তো। আর দিদা থাকে, আর দুই মামা একসাথে থাকে। আর ছোট মামা ছোট মাইমা পাশেই আলাদা বাড়িতে থাকে। তো যাই হোক, দিদা উঠে রান্না ঠান্না করে। তো বয়স হয়ে গেছে, ওর জন্য এখন আর তাড়াতাড়ি ওঠেও না, টিফিনেরও কোনো ব্যবস্থা নেই। কিন্তু দেখা যাক, আমরা আসলে জেনারেলি মামা ওই কচুরি হোক, পাউরুটি হোক, ঘুগনি হোক, এইসব এনে দেয়। মানে এখানে সকালবেলা টিফিনের কোনো ঝামেলা রাখে না। তো রান্নাঘরে তো মনে হচ্ছে যেন সেই কি বলে ওটা, 144 ধারা মনে হয়, হ্যাঁ 144 ধারা রয়েছে রান্নাঘরে। মানে ঢুকতেই দিচ্ছে না রান্নাঘরে, কিছু করতে গেলে তুমি আসতে হবে না, তুমি বসো, তুমি এই করো। মানে ভাগনা বউ তো, এরা ভাগনাকে নারায়ণ মনে করে আর ভাগনা বউকে লক্ষ্মী মনে করে। তো ওর জন্য আর কি রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না। মানে এসছি মানে বসে থাকা, এটা কতক্ষণ বসে থাকা যায়? ওই বাড়িতে থাকলেও তো শাশুড়ি মায়ের হাতাহাতি করি, মায়ের কাছে গেলেও মায়ের তো পুরো কাজটাই আমি করি। তো কি আর করব, ঢুকতে দিচ্ছে না। ওর জন্য এই ঘর ওই ঘর বারান্দা করছে। আর আমি যখন উঠেছিলাম তখন আমি আর সেজো মামাই উঠেছিলাম, আর কেউ ওঠেনি। দিদাও ওঠেনি, মেজো মামাও ওঠেনি, লালটু তো ওঠেইনি। তো ওর জন্য কি করব, আর এসে শুয়ে একটু ফোন নিয়ে আমার যে এডিটিং এর কাজ সেটাই করছিলাম। আর দেখো না, রাত্রিবেলা ঠোঁটের মধ্যে বোরোলিন বা কোনো দিনই লিপ বাম দিনই ঠোঁটটা পুরো সাদা হয়ে গেছে। মামা চা নিয়ে দিদাকে দিচ্ছে মনে হয়। ওই যে দিদা বসে চা খাচ্ছে, একটু আগেই মনে উঠেছে সবে, চা খাচ্ছে বসে বসে। আর মামা এখানে সাইকেল রেডি করে রেখেছে, বাজার যাবে, ব্যাগ ফ্যাগ নিয়ে রেখেছে। হাওয়া দিচ্ছে দেখো, এটা তো কিছুই না। ওইদিকে বাঁশ বাগান আছে, এত জোরে হাওয়া হচ্ছিল, হাওয়া দিচ্ছে দেখেছো? এই দেখো, ওই দেখো হাওয়া হচ্ছে কিরকম। দাঁড়া, উঠানে বেরোই, বেরিয়ে দেখাচ্ছি। দেখো হাওয়া হচ্ছে, গাছের পাতা দুলে এবারে একাকার। দেখো, মাটির উঠান হলেও দেখো পুরো কি সুন্দর ঝাঁ চকচকে। আমাদের সিমেন্টের উঠান ফেল এখানে। এখানে পাতা ফাতা পড়েছিল, মামা ঝাঁট দিয়ে দিয়েছে, এই যে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দিয়েছে। কাঁঠাল হয়েছে ছোট্ট ছোট্ট, এই সাবাস। কাঁঠাল না, এটা ইঁচড় বলে অ্যাকচুয়ালি। এই গাছটায় ভালো ফলন হয়, ভালোই ফলন হয় এটায়। দেখো কাঁঠাল হয়ে রয়েছে। আর আমাদের বাড়ির গাছগুলো, আমার বাবার বাড়ির গাছগুলো একটাও হয় না। ওই একটা হয়ে বন্ধ হয়ে যায়, আর হয় না। দেখো না, ডালে ডালে হয়ে রয়েছে, ডালে ডালে হয়ে রয়েছে ভর্তি কাঁঠাল গাছ। কাঁঠাল গাছ না, কাঁঠাল ভর্তি। এখানে এত বড় বড় পেঁপে হয়েছে, লালটু বলছে নিয়ে যাবো। আমি যেহেতু পেঁপে খাই না,
আমি যেহেতু পেঁপে খাই না, তো বলে নাকি পেঁপে নিয়ে যাব, গিয়ে পেঁপে আলুর ঝোল দিয়ে মাছের, হ্যাঁ পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করবো। হ্যাঁ এঁচোড় হয়েছে ভালো। এ দেখো পেঁপে ভর্তি, এখান দিয়ে না একটাও পেঁপে ঘরে না যায়। হ্যাঁ একদম নয়, আমি খাবোই না পেঁপে। হ্যাঁ এই যে এই ঘরটায় শুয়েছিলাম, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না। ভাল লাগে এখানে বেশ, এরকম খালি পায়েও হাঁটতে ভীষণ ভালো লাগে। কোন গাছে গো? হ্যাঁ বাতাবি, তাই ভাবি এটা গন্ধ বেরোচ্ছে কি সুন্দর। কালকে বললে না কামিনী ফুল গাছ, এটা কি বাতাবি লেবু গাছ না? ফুল এসছে কি সুন্দর। হা 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 হা, কই গো এটা? হ্যাঁ কামিনী ফুল গাছে ফুলই তো নেই, এইটারই গন্ধ বেরোচ্ছে দেখি। হ্যাঁ এই এই বাতাবি লেবুরই গন্ধ বেরোচ্ছে। অসাধারণ। এই কালকে তো মামা ফুল তুললো, দেখো এখনো তো গাছে কত ফুল। ও এটা তো এরপরে না বর্ষাকালে তো আমরা আসি না, আসলে একটা থোক্কা জবার গাছ নিয়ে যাব, ডাল। এখন নিয়ে গিয়ে পুতলে হবে না, মায়ের বাড়ি ধরো দিয়ে গেলাম না। হ্যাঁ হ্যাঁ পঞ্চমুখী একটা নেবো ভাবছি ডাল। এ দেখো এই যে এটা কি বলে, পঞ্চমুখী না থোক্কা জবা? পঞ্চমুখী জবা, দেখো এখানেও হয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাবছি এই জবা ফুল গাছটা নিয়ে যাব, মায়ের বাড়িতে অনেক জবা ফুল গাছ আছে, কিন্তু এই থোক্কা যে জবা ফুলটা, এই ফুলটা নেই। এইটা ভাবছি নেই, একটা ডাল নিয়ে যাব, নিয়ে গিয়ে মায়ের জমিতে গিয়ে পুঁতে দেবো, ওটাই ভাবছি। মা গো হিঁচকি উঠছে খুব আমার। এখন যাচ্ছি একটু পেয়ারা বাগানে। পেয়ারা গাছে খুব একটা পেয়ারা এবারে নেই, এরকম ছোট্ট ছোট্ট পেয়ারা হয়ে রয়েছে। এখানে একটা পেয়ারা পেকে গেছে, সব ছোট ছোট পেয়ারা। পেয়ারার হয়তো সিজন না এখন, কিন্তু বাজারে তো দেখছি পেয়ারা উঠেছে, দেখো ছোট্ট ছোট্ট পেয়ারা সব। পেয়ারা খুব একটা হয়নি। আর যাবো কি, দেখো না কাদা, পুরো কাদা প্যাচ প্যাচ করছে। আর আমার ড্রেসটা দেখবে, নাইটির সাথে বুটটা পরেছি, কি করব? পুজো দিচ্ছে, সব ছোট 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 পেয়ারা, খুব একটা পেয়ারা নেই। ওইদিকে যাবো, সব ওই কাদা ভর্তি। লালটু এসে ঘুরে গেছে, এই দেখো না পায়ের ছাপ, লালটু ঘুরে গেছে এসেই বলেছে সুপর্ণা কাদা রয়েছে ওখানে। ও মা পেয়ারা গাছের ফুল, আমি ফার্স্ট টাইম দেখলাম পেয়ারা গাছের ফুল, আমি কোনোদিন দেখিনি এর আগে। ওয়াও, এতটাই কাদা এখানে, মানে নামা যাচ্ছে না নিচে, জাস্ট লিটারেলি মারাত্মক কাদা, পা ঢুকে যাচ্ছে রীতিমতো। যাই হোক, দুটো পেয়ারা পেয়েছি, এখন যাই না আর পাবো কি না আপাতত। ওই দিকটা যেতে পারবো না, ওই দিকটা পুরো কাদা ভর্তি, পুরো কাদা ভর্তি ওই দিকটাতে। যাই হোক, যাই এখন গুটি গুটি পায়ে চলে যাই। নেই আর, কাদা গিজগিজ করছে এখানে। নিচটায় যে নামবো, সেই নিচটাতেই নামতে পারছি না, এতটাই পরিমাণে কাদা। আমরা আবার এসছি, আমি আর লালটু এখানে। এখন তুমি পেয়ারা খুঁজে পাচ্ছিলাম না, ফাইনালি পেয়ারা পেয়েছি, ও একটা খাচ্ছে, আমিও একটা খাচ্ছি এখানে। তোমাকে কি বলবে? দিদাদের দেখো রান্নাঘরের সিস্টেমটা না, ও ধোয়া ওঠা। হ্যাঁ দেখো আমরা যেমন এক্সস্ট কাজ করে, দিদা ওখানে উনুন জ্বালিয়েছে, আর এই যে রান্নাঘরে এটা দিয়ে ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ? এই দেখো এক্সস্টের মতো কাজ করছে, উনুনের ধোয়াটা ওখান থেকে না উঠে ওখান থেকে পাইপ সিস্টেম করে দিয়েছে, আমি দেখাচ্ছি ভেতরে গিয়ে করে। তাই কোথা থেকে? বিদেশে থাকে ঘর গরম করার জন্য। আচ্ছা আচ্ছা, দেখো এখান দিয়ে ধোয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? মাথায় কি বুদ্ধি। আর ওই রান্নাঘরে যা জল ঠল যা ফেলবে, এই যে ওখান থেকে ফেলবে, এই চোঙাটা দিয়ে বেরিয়ে যাবে, যাতে চারধারে জল জল না হয় রান্নাঘরের ভেতরটা। সাইকেল চালাচ্ছে, এটা লালটুরি সাইকেল, মামাকে দিয়ে গেছে সাইকেলটাকে। আরাম না?
একটু চালাবো, কুটিটা পরে আসবো। ওই দাও ওই দাও, একটু ধাক্কা দিয়ে দাও তো কোথাও। সামনের চাকাটা মানে হাওয়া নেই নাকি? ঢুকে যাও জঙ্গলে। আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি, তুমি আর এখান থেকে তুলতেই পারবে না। এখানে মামার বাড়ি এসছি, মামার বাড়ি এসে আমরা লুটমাট মাছিয়েছি। কি ওইটা? হ্যাঁ এইটা তো। হ্যাঁ এটা বেশি বলবো, উঠবে কত পরে, পাগল দেখি তুমি। তো মামা মেজো মামা বলেছে এঁচড় নিয়ে যেতে। তো এই যে এখানে এঁচড় কাটা হয়েছে, এঁচড় কাটা হয়েছে, আঠা বেরিয়েছে দেখো এঁচড়ের। এঁচড় যতই বলো, যতই কষি ঠসি রান্না করো, ভাল লাগে না খেতে। আমরা অপমান তো, স্বামীরা সবসময় তার বউয়ের অপমান করে। কখনো দেখেছো স্বামীরা কোনো বউয়ের ব্যাপারে ভালো কথা বলেছে? স্বামীরা সবসময় বউয়ের অপমান করে, উঠতে বসতে খেতে। হ্যাঁ, আমরা অপমান করব তোমাদের। গোড়ে বাতাবি কোনটা গো? কোনটা? ওইটা? প্রত্যেকটা বাতাবি লেবু গাছে ফুল এসেছে, ওইখানেও ফুল এসেছে, এইটাতেও ফুল এসেছে। গোড়ে বাতাবিটা এসছে, হ্যাঁ ওটাতেও ফুল এসছে। দিদা এখানে রান্না বসিয়েছে। এই যে দিদার নাইটিটা তোলো, নাইটি খুলে যাচ্ছে গা দিয়ে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর কি দিয়েছে জানি না, দেখাও হলো না কি দিয়েছে। রান্না ভালো করে, আর কিছু হোক না হোক রান্নাটা দিদা অসাধারণ করে, জাস্ট টেস্টি হয়। আলু দিয়ে, কড়াইশুঁটি দিয়ে হবে হচ্ছে মাছের ঝোল। স্নান হয়ে গেছে, সিঁদুরও পরে নিয়েছে। আজকে একটা নাইটিতেই দেখবে, কারণ আমি নাইটি 2-3টে নিয়ে আসিনি, কেননা একটাই ব্যাগে নিয়ে এসছি, আর একটা রাত্রের জন্য আবার 2-3টে নাইটি নিয়ে আসবো, ওর জন্য নাইটি আমি আনিনি। তুমি কি লুঙ্গি ধোবে নাকি? রেখে দাও। তো দিদার রান্না হয়ে গেছে, মাছের ঝোল করছে, আর মনে হয় বেগুন আলু বড়ি দিয়ে একটা কোনো তরকারি করছে। দিদার হাতে রান্না, দিদা যদি একটু খুন্তিটাও নেড়ে দেয় তাও রান্না ভালো হয়ে যায়। চলো রান্নাঘরে যাই একটু। লালটু গেছে স্নান করতে। ওরে দেখি কি করে দিদা। ফোনটা কই? এই যে, ওরে বাবা, এই খেদে আসলাম, এখন বাজে 2:30। আমার ডায়েটের পুরো 12টা বেজে যাচ্ছে এখানে। মামাকে যত বলছি কম ভাত দাও, কম ভাত দাও, জোর করে ভাত দিল। দিদা আবার পরে জোর করে দিল। এবার দেখো, আমার বাড়িতে যেমন তেমন, লোকের বাড়ি এসে না অত নখরা ভালো লাগে না। ওই ধরো আমার বাড়িতে আমি কম খাই, লোকের বাড়ি না আমাকে একটুখানি দাও, একটুখানি দাও। ওরা যখন ভালোবেসে খাওয়াচ্ছে খুব কষ্ট হচ্ছে পেটে, পুরো একদূর খাওয়া হয়ে গেছে। আর দিদা আজকে তরকারিতে ঝালও দিয়েছে মাছের ঝোলটাতে। মাছের ঝোল আলু কড়াইশুঁটি দিয়ে করেছে, এগুলো পুরো জ্বলে যাচ্ছে, মারাত্মক ঝাল হয়েছে, মারাত্মক। কাঁচা লঙ্কা তো দিয়েছেই, তার মধ্যে আবার শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছে না, আমার শাশুড়ি মা ফেল ঝালে। মারাত্মক ঝাল হয়েছে, কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। কিচ্ছু কিন্তু মশলা বাটেনি, আমি আর দেখাতে পাইনি, কারণ যখনই ক্যামেরা তুলছি না দিদা আমার দিকে এরকম করে দেখছে, কি বলবে না বলবে ভয় চোটে আমি ওর জন্য ক্যামেরা অন করতে পারিনি। আর একটা তরকারি করেছিল বেগুন আলু বড়ি, ওই তরকারিটা মানে ওই যা তরকারি করেছে, বেগুন এরকম বড় বড় করে বেগুন কেটেছে, আলু বড়ি দিয়ে যা তরকারি করেছে, মানে ওই দিয়ে এক থালা ভাত উড়ে যাবে, মাছের ঝোল লাগবেই না, এতটাই সুন্দরভাবে করেছে। সে যাই হোক, এখন এই ঘরটা ছেড়ে দেবো, কেননা মেজো মামা খেতে যাবে, খেয়ে এসে এই ঘরেই টিভি আছে, তো এই ঘরেই এসে টিভিটা দেখবে। আমি আর কৌশিক চলে যাবো দিদার ঘরে। আমরাও অবশ্য বেশিক্ষণ না, 3টে বাজবে, এখন বাজে 2:30, 3টে বাজবে আমরাও উঠে রেডি হব, কেননা 5:15 না 5:30টায় কৃষ্ণমোহন বলে এখানে একটা স্টপেজ আছে, ওইখান থেকে ট্রেন আছে। তো ট্রেনটা এমনি বারুইপুর স্টেশনে গেলে তোমার লোকাল পেয়ে যেতাম, কিন্তু লোকালে যাব না আমরা এখান থেকে, কারণ এখান থেকে না অটো এক তো পাওয়া যায় না, আর 2 পেলে ভাড়াও নেয় খুব। তো ওর জন্য আমরা এই পেছন দিক থেকে হাঁটা পথে বেরিয়ে যাবো। তো 8 ঘন্টা রেস্ট নেবো, নিয়ে তারপরে রেডি হব।
চেহারা ঠোঁট ফোটগুলো, আমার ঠোঁট এত লাল না, ঠোঁট লাল হয়ে গেছে আমার। কিন্তু রান্না অসাধারণ। আমিও পারবো না, আমার মা তো বাদই দাও, আমার শাশুড়ি মাও পারবে না। আমার শাশুড়ি মা, আমি, আমার মা হয়তো আদা রসুন পেঁয়াজ বেটে বুটে ভেজে বেটে রান্না করছি, পেঁয়াজ বেটে রান্না করছে, কিন্তু এই যে রান্নার স্বাদ, এই রান্নার স্বাদ কাউকে টক্কর মারতে পারবে না। তো আমরা বেরিয়ে পড়েছি, লালটু পিঠে ব্যাগ, হাতে ব্যাগ সব। আসতে, তুমি শুকনো মাটিতে আচার খাচ্ছ কেন? হ্যাঁ, এই সেই রাস্তা, যে রাস্তাটা মামার বাড়ির ঠিক পেছন দিক থেকে। এইটা মামারা খুব ইউজ করে, কিন্তু আমরা সচরাচর ইউজ করি না অত। তো যাই হোক, এখন বেরোই দুগ্গা দুগ্গা করে কৃষ্ণমোহন পর্যন্ত হেঁটে, এখান থেকে হেঁটে প্রায় 10-15 মিনিট। হ্যাঁ, হেঁটে বাবা, এখন বাজে 3টে না? ও 4টে বাজে, 5টা 5-এ ট্রেন। কারণ ট্রেনটা ধরতে পারলে ভালো হয়, আবার টিকিট কাটতে হবে। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। তো এসে মুখে ফেস ওয়াশ দিয়ে নিয়েছি, আর মুখটা না পুরো চিপকু চিপকু হয়েছিল। এখন করব কি, একটু বাদাম ভেজাবো। আসার সময় এখান থেকে কি বলে, শিয়ালদার থেকে পেরিয়েছিলাম, তো আমন্ড বাদাম নিয়ে এসেছিলাম। তো এবার থেকে ঠিক করেছি সকালবেলা করে আমন্ড বাদাম ভেজানো খাবো। তো 2 থেকে 4টে বাদাম ভিজিয়ে রাখবো। তো আমি বাটি খুঁজছি, বাটি খুঁজে পাচ্ছি না। ও, আর একটা জিনিস, কালকে যেহেতু সবে বরাত, কালকে, হ্যাঁ কালকেই সবে বরাত তো গো, শুনতে পাইনি। বলছি কালকে সবে বরাত তো, আজকে রাত্রিরে। ও, আমাদের 2nd ফ্লোরে একজন আছেন, মুসলিম আর কি, তো উনি দিয়ে গেছে এখানে। তারাও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে কি দিয়েছে জানি না, তোমার কোনো মিষ্টি, তারপরে এখানে হালুয়ার বরফি এইসব দিয়ে গেছে। চাপা দেওয়া থাক, পরে খাওয়া হবে। চাপা দিয়ে রেখেছি এখানে। এই যে বাদাম নিয়ে এসেছি, বাদামটা ভেজানোর জন্য কিছু খুঁজে পাচ্ছি না, এটা ভাবছি ছোট বাটির মধ্যে ভেজাই, ভালো হবে তাতে। ছোট এটা তো প্লেট, এটা না মানে আটার হালুয়া। আটারই ভালো। এর অরেঞ্জ কালারটা কি জানি না, কি জানি, একবার খেয়ে দেখি। শক্ত শক্ত লাগছে, কি জানি কি। বুঝতে পারছি না কি। এটা আটার হালুয়া, বরফির আকারে বানানো, ভালো খেতে। আমি আজকে রাত্রে আর কিছু খাবো না, মাকে বলে দিয়েছি যে আমাদের রুটি ফুটি করবে না। মা ওর জন্য এখানে, বাবার জন্য রুটি করে চলে গেছে। লালটু আর মা তো রাত্রেবেলা ভাত খাবে। সে যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। এখন বাজে কটা, 8:30। টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।